এই জন্য আমার আপনার প্রথম নাম্বার করণীয় হলো সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের কাছে আযান দেওয়া। এই বিষয়ে দলিল বর্ণনা করা আছে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আল্লাহ নবীর হাদিসের মধ্যে বর্ণনা করেন হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্মগ্রহণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কানে আমি নামাজের আযানের নেই আযান দিতে দেখেছি। তিনি বলেন, এক সাহাবী বলতেছেন যে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসছেন তখন আমি নবীকে দেখেছি তার কানের মধ্যে আযান দিতেছে। কি দিতেছে? তাহলে সন্তানের এক নম্বর অধিকারের মধ্যে কি পাইলাম? সন্তানের কানে আযান দেওয়া। কি দেওয়া? অন্য কোনো কাজ করা যাবে না, নিজে পারলে নিজে দেব, বা কোনো মাহরাম পুরুষের মাধ্যমে যদি বাচ্চাকে দূরে নিয়ে যাওয়া সম্ভব হয়, মসজিদে গিয়া বা বাড়িতে হুজুর আইনা তার কানে আযানটা দিয়ে দিবেন বা নিজে দিবেন, অথবা কারো মাধ্যমে আযানের ধ্বনিগুলা তার কানে দিয়ে দিবেন। তাহলে এক নাম্বার কাজ হলো কি দেওয়া? আযান দেওয়া। সন্তান যখন জন্মগ্রহণ করবে দুই নাম্বার অধিকার, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান মা বাবার কাছে পাওনার মধ্যে দুই নাম্বার অধিকার হলো তাহনিক করানো। তাহনিক মানে কি আমরা জানি না, অথচ এটা একটা সুন্নত, এটা সন্তানের একটা অধিকার, এটা একটা আমল। তাহনিক মানে হলো সন্তান জন্ম হওয়ার পরে কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, নিয়ে খিজুর বা কোনো খাদ্য বস্তু আল্লাহওয়ালার মুখ দিয়ে চিবিয়ে দেওয়ার পরে সন্তানের মুখে একটু দেওয়া, অথবা আল্লাহওয়ালার থুতু একটু মুখে দিয়া দেওয়া। এতে ফায়দা কি? যে সন্তানের জন্ম হওয়ার পরে সন্তানের পেটে সর্বপ্রথম যে খাবারটা যাবে সেটা কোনো আল্লাহওয়ালার বরকতি খাবার যাবে, আর এর দ্বারা আপনার সন্তান বা আপনার নাতি নাতকার আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। কি করানো? তাহানিক করা। হসপিটালে হইলে বা বাড়িতে হইলে কোন আল্লাহওয়ালাকে আইনা বা আল্লাহওয়ালার কাছে নিয়া তার কোন একটা নাম রাখবে এবং তাকে কোন একটা খিজুর দিয়ে অথবা কোন একটা বস্তু তার মুখের মধ্যে আল্লাহওয়ালার মুখ থেকে সর্বপ্রথম দিয়া দিবে। এটা হলো সন্তানের একটা অধিকার। এর দ্বারা সন্তানের মধ্যে ভালো আখলাক তরবিয়ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দুই নাম্বার অধিকার কি পাইলাম? তাহানিক করানো। এর প্রমাণ কি? বুখারী শরীফের 5467 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمر ودعا له بالبركة ودفعه إلي وكان أكبر ولد أبي موسى। হযরত আবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রাসূল তাকে কোলে নিলেন এবং তার সুন্দর একটা নাম রাখলেন ইব্রাহিম। কি নাম? তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারিন ওয়া দাআ লাহু বিল বারাকা। রাসূল একটা খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দিলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া। এরপরে আবু মুসা আশআরী বললেন, রাসূল আমার কাছে দিয়া দিলেন, সে ছিল আমার সবচেয়ে বড় ছেলে। তাহলে তাহনিক করানো রাসূল থেকে প্রমাণিত আছে না নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। দামামরা উত্তর পশ্চিম পাড়া আদর্শ মহিলাদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার, সত্যের দিশারি, হকের সৈনিক উলামায়ে কেরাম, আমার সম্মুখপান সর্বস্তরের তাওহীদ জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা,
আমরা সর্বপ্রথম শুকর ও সুজুদ জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যেই মহিয়ান গরিয়ান দয়ালু প্রভু আমাদেরকে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে, জবানে বরকত দিয়ে, শরীরে শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে দ্বীনি মজলিসে বসে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নেক কাজ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যাকে তৌফিক দেন তার দ্বারা নেক কাজ করান, যাকে তৌফিক দেন না তার দ্বারা নেক কাজ করান না। আল্লাহ তাআলার প্রতি, যার প্রতি আল্লাহ তাআলার দয়া মায়া রহমত আছেন, তার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান, নেক কাজ করান। আর যার প্রতি আল্লাহ তাআলার দয়া মায়া নাই, তার দ্বারা দ্বীনের কাজ করান না, নেক কাজ করান না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন। সকল মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করার আল্লাহ তাআলা মাধ্যমে ব্যবস্থা করেছেন। ব্যবস্থাটা কি? পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার ঘরে, মা বাবা কোন সময় হয়? যখন তার সন্তানাদি হয় তখন সে মা বাবা হয়। আর একটা মানুষ যখন মা বাবা হয়, মা বাবা হওয়ার পরে অনেকগুলা কাজ তার বেড়ে যায়, অনেকগুলা কাজ তার বেড়ে যায়। আমরা জানি, আমরা মা বাবার অধিকার সম্পর্কে জানি, সন্তানের অধিকার সম্পর্কে আমরা জানি না। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই আর অনেক এই বিষয়টাই আলোচনা করে যে মা বাবার কি অধিকার, সন্তানের অধিকারটা কমই আলোচনা হয়। অথচ বাহ্যিক দৃষ্টিতে সন্তানের অধিকার আগে আসে, পরে মা বাবার অধিকার আসে। ঠিক কিনা বলেন? সন্তানের অধিকার কখন আসে? আগে আসে। মা বাবার অধিকার পরে আসে। কেননা সন্তান ছোটবেলা থেকে বড় হতে থাকে, বড় হওয়ার পরে যখন সে বালেগ হয়, প্রাপ্ত বয়স্কর হয়, তার কাছে যখন দুনিয়াবি বিভিন্ন কাজ চাপাইয়া দেওয়া হয়, বিভিন্ন কাজের বোঝা যখন তাকে দেওয়া হয়, দ্বীনের বিভিন্ন কাজ যখন তার উপরে দেওয়া হয়, শরীয়তের হুকুম, রাসূলের সুন্নাহর বিভিন্ন কাজ যখন তাকে দেওয়া হয়, দেওয়ার পরে মা বাবার অধিকারগুলা সন্তানের কাছে পাওনা হয়। আর অথচ একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকেই তার অধিকারগুলা আদায় করার দরকার। একটা সন্তান দুনিয়ার বুকে আসার পর থেকেই মা বাবার কিছু করণীয় আছে। বুঝেন কি আছে? মা বাবার কিছু করণীয় আছে, মা বাবার দায়িত্ব আছে, মা বাবার অনেকগুলা কর্তব্য আছে, যেগুলো আমরা জানি না বিদায় সন্তানের অধিকার আদায় করি না। যার কারণে বড় হওয়ার পরে মা বাবা সন্তানের কাছ থেকে তাদের অধিকারগুলা পায় না। কি বুঝলেন? যে সন্তানের অধিকারগুলো আমরা আদায় করি না বিদায় বড় হওয়ার পরে মা বাবা সন্তানের কাছ থেকে অধিকার পায় না। অথচ আপনি কোরআন হাদিস রিসার্চ করে দেখেন, মা বাবার যেমন অধিকার আছে সন্তানেরও তেমন অধিকার আছে। আছে না নাই বলে? মা বাবার যেমন অধিকার আছে সন্তানেরও তেমন অধিকার আছে। মা বাবা যদি সন্তানের অধিকারগুলো আগে আদায় করে, অটোমেটিক এমনিতেই বড় হওয়ার পরে ওই সন্তানের কাছ থেকে মা বাবা তার অধিকারগুলো পাবে। কিন্তু সমাজ কেমন হয়ে গেছে? সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের কি অধিকার
সন্তান মা বাবার কাছে কি প্রাপ্য, সন্তান মা বাবার কাছে কি পায়, এইগুলো আমরা জানি না বিদায় সন্তানের অধিকারগুলা ঠিক মতো দিতে পারি না, যার কারণে বড় হওয়ার পরে ওই সন্তান থেকে মা বাবা তার অধিকার পায় না। যার কারণে সমাজে আজকে এত অভিযোগ, এত শেকায়ত, এত যাই যাবে না। বিভিন্ন সময় দেখা যায় অভিযোগ আসে, মা আসে বলে, বাবা এসে বলে আমার সন্তান আমাকে করে না, আমার সন্তান আমার দেখাশোনা করে না, আমি সন্তানের কাছে যা পাই তা আমাকে দেয় না। আমি ওই সমস্ত মা বাবাকে বলবো, সন্তান যে আপনার কাছে কিছু পাওনা আছে, এই পাওনাগুলো আপনি দিছেন কিনা? সন্তানের অধিকারগুলো আছে না নাই? সন্তানের অধিকার আছে। সন্তানের কেমন অধিকার দেখেন, সন্তানের অধিকার আছে, মা বাবার অধিকারও আছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে মা বাবার যেমন অধিকার আছে, সন্তানেরও তেমন অধিকার আছে, এই অধিকার আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। জুহুদ নামক কিতাবের 486 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি বলেন, নিশ্চয়ই বাবার যেমন অধিকার রয়েছে তেমনি সন্তানের অধিকার রয়েছে। প্রত্যেকটা বাবাকে তার সন্তানের অধিকারের ব্যাপারে এবং প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অধিকারের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মা বাবাকে তার সন্তানের অধিকার ব্যাপারে আর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অধিকার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার অধিকার আছে না নাই? সন্তানের অধিকার আছে, আছে না? এই হাদিস দ্বারা কি শিক্ষা পাইলাম আমরা? মা বাবার যেমন অধিকার আছে সন্তানের কাছে, তেমনি সন্তানের অধিকার আছে মা বাবার কাছে। আরো কি প্রমাণ? সন্তানের যে অধিকার আছে মা বাবার কাছে, মা বাবার অধিকার বহুত আছে, আমরা জানি। সন্তানের অধিকারগুলো আমরা অনেকেই জানি না। এ ব্যাপারে সাহাবায়ে কেরামও রাসূলকে প্রশ্ন করছেন। বাইহাকি শরীফের 193 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال يا رسول الله قالوا قد علمنا حق الوالد فما حق الولد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মা বাবার অধিকার সম্পর্কে জানি, কিন্তু সন্তানের কি অধিকার তা আমরা জানি না। সন্তানের কোনো অধিকার আছে না নাই? রাসূল বলেন, ক্বালা নাআম, সন্তানের অধিকার আছে। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদ। আল্লাহর নবী, আমরা তো মা বাবার অধিকার জানি, মা বাবার অধিকার সম্পর্কে জানি, সন্তানের কাছে মা বাবা কি পায়, মা বাবার কি অধিকার। এখন আমরা জানতে চাই সন্তানের কোনো অধিকার মা বাবার কাছে আছে কিনা নাই? রাসূল বলেন আছে। তাহলে দুইটা হাদিস পাইলাম যে সন্তানের অধিকার মা বাবার কাছে আছে। 3 নম্বর শুআবুল ঈমানের 29 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي رافع مولى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله الحق علينا كحقنا عليهم। রাসূলের গোলাম হযরত আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ কথাই জানতে চাই, মা বাবার যেমন অধিকার সন্তানের কাছে আছে, সন্তানের কোন অধিকার মা বাবার কাছে আছে কিনা নাই? রাসূল বলেন, ক্বালা নাআম, আছে। কি আছে? সন্তানের অধিকার মা বাবার কাছে আছে। তারা বলেন তো, এই হাদিসগুলোর দ্বারা প্রমাণ হয় যে মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, আছে না নাই? আছে। সন্তান যদি মা বাবার কাছে তার প্রাপ্যগুলা, ন্যায্য পাওনাগুলা সময় মতো ঠিক মতো পাই টু পাই করে পাই, তো সেই মা বাবাও সন্তান বড় হওয়ার পরে
অটোমেটিক সন্তানের কাছ থেকে তার অধিকারগুলো পেয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে সন্তানের অধিকার মা বাবার কাছে আছে, কিন্তু আমরা জানি না। সাহাবায়ে কেরাম এই কথাই বলছেন, যখন আল্লাহ রাসূল আমরা তো মা বাবার অধিকার জানি, সন্তানের অধিকার জানি না, সন্তানের কি অধিকার আমাদেরকে জানায় দেন। তখন রাসূল বলছেন, হ্যাঁ সন্তানের অধিকার আছে। কি অধিকার? আমি আপনাদেরকে একটা একটা করে কিছু অধিকার আমি আপনাদেরকে শোনাবো, যে আল্লাহর রাসূল যে সন্তানের কিছু অধিকার মা বাবার জন্য করণীয় করছেন, মা বাবা যে সন্তানকে তার আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মা বাবার করণীয় আছে। আল্লাহ তাআলা যে কোরআন পাকে সূরাতুত তাহরীমের মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন দেখেন, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভাষার মধ্যে নিজের ভাষায় নিজে বর্ণনা করেন। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, হে মুসলমানেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। কোথায় বলতেছেন? কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, হে ঈমানওয়ালারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিজনকে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নিজে আল্লাহর ইবাদত করলে চলবে না, আমি নিজে নামাজ পড়তে হবে, আমার পরিবার পরিজনকেও নামাজ পড়ার আদেশ দিতে হবে। আমি নিজে মসজিদে আসি, আমার পরিবারকে বলে আসতে হবে, হে আমার পরিবার, হে আমার সন্তানেরা, হে আমার বিবি, হে আমার কন্যারা, আমি মসজিদে চলে যাইতেছি। মা বোনদেরকে বলে দিতে হবে, তোমরা ঘরের মধ্যে নামাজগুলো আদায় করে নাও, আল্লাহর হুকুমগুলো আদায় করে নাও। যদি এমন নিয়ম পদ্ধতি আমি আপনি করতে পারি, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আর যদি আমি একা একা ইবাদত করি, আমার পরিবার পরিজনকে যদি আমি নামাজের আদেশ না দেই, আমি কোরআনের তেলাওয়াতের আদেশ না দেই, আল্লাহর হুকুমের আদেশ না দেই, আমি একা একা নেক আমল করব, কিন্তু এই নেক আমল কোনো কাজে আসবে না। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এক বর্ণনায় পাওয়া যায়, নিজে নামাজ পড়লে চলবে না, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে, নয়তো আমিও তাদের সাথে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারি। ওইখানের মধ্যে ঘটনা বর্ণনা করেন, হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে আয়াত নাযিল হলেন। ওহীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, হে ঈসা ইবনে নূন, তোমার উম্মতের মধ্য থেকে 1 লক্ষ উম্মতকে আল্লাহ তাআলা আযাবের মাধ্যমে ধ্বংস করে দেবে। কয় লক্ষ? তোমার উম্মতের মধ্যে থেকে 1 লক্ষ উম্মতকে, 1 লক্ষ জাতিকে আল্লাহ তাআলা আযাবের মাধ্যমে ধ্বংস করে দিবে। এর মধ্যে 60,000 হলো নেককার বান্দা, এর মধ্যে 60,000 হলো গুনাহগার বান্দা, আর 40,000 হলো নেককার বান্দা। মোট কত হইছে? 1 লক্ষ। আল্লাহ পাক বলতেছেন, হে ঈসা ইবনে নূন, তোমার জাতিদের মধ্যে থেকে 1 লক্ষ জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, তার মধ্যে 60,000 হলো গুনাহগার বান্দা আর 40,000 হলো নেককার বান্দা। ঈসা ইবনে নূন তিনি আল্লাহকে প্রশ্ন করেন, ওগো আল্লাহ, গুনাহগার যারা তাদেরকে ধ্বংস করবেন তা আমার বুঝে আসে, কিন্তু নেককারদেরকে ধ্বংস করবেন, কেন ধ্বংস করবেন তা আমি বুঝতেছি না, আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে ঈসা ইবনে নূন, যেই 60,000 মানুষকে ধ্বংস করব আর যেই 40,000 মানুষকে ধ্বংস করব, তার কারণ হলো গুনাহগার বান্দাদেরকে নেককার ওয়ালারা নেক কাজের আদেশ করে না। যারা নেক আমল করে তারা গুনাহগারদেরকে গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দেয় না, আর যারা নেক আমল করে তারাও অপরদেরকে নেক আমল করার আদেশ দেয় না, তারা নিজে নিজেই নেক আমল করে, একা একাই আল্লাহর হুকুম আদায় করে। অথচ আমি তো তাদেরকে খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করলাম দুইটা কারণে। একটা হলো নিজে নেক আমল করবে, অপরকেও নেক আমল করার শিক্ষা দিবে। তাহলে এই ঘটনা থেকে কি পাইলাম? যে নিজেও নেক আমল করতে হবে, আমার পরিবার পরিজনকেও নেক আমলের আদেশ দিতে হবে। আমি একা নামাজ পড়ি, একা একা মসজিদে যাই, একা একা তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, আর পরিবারে কেউ নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, তাদেরকে এই কথা বলি না। আল্লাহর কাছে কিন্তু অবশ্যই আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন প্রত্যেকটা অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। আমি আপনি পরিবারের জন্য কি করেছি? পরিবারের বাজার সাজার সব কিছু করি, পরিবারকে আমি সব দিক দিয়ে চালাই, কিন্তু পরিবারকে আমি কেন নামাজের আদেশ দেই না, পরিবারকে কেন আমি ইবাদতের আদেশ দেই না? এই জন্য আল্লাহর কাছে আমি আপনি পাকড়াও হব। তাহলে মোহতারাম হাজিরিন, এই আলোচনার দ্বারা বোঝা যায় আমাকে আপনাকে সন্তানের হকগুলা, আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, সন্তানের অধিকারগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। এই সন্তানের অধিকারের মধ্যে কিছু অধিকার আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। উলামায়ে কেরাম সন্তানের 64টা অধিকার বর্ণনা করেছেন। কয়টা অধিকার? 64টা অধিকার মা বাবার কাছে সন্তান পায়। শুনছেন কোনদিন? শুনেন নাই? 64টা অধিকার কোরআন হাদিস ভিত্তিক উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে আমি সচরাচর কয়েকটা 4-5টা অধিকার আমি আপনাদেরকে বর্ণনা করব। একটা মায়ের গর্ভে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে যখন আগমন করে, কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের কিছু অধিকার মা বাবার কাছে চলে আসে। মা বাবার কিছু কাজ বেড়ে যায়, কিছু দায়িত্ব বেড়ে যায়। শুধু সন্তান জন্ম দিলাম, সন্তানকে জন্ম নিলাম, আর কোনো কিছু করলাম না, না না। সন্তান আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আসে তাদেরকে কোনো সন্তান আল্লাহ দেন নাই। বহু মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই, বহুদিন ধরে কষ্ট করতেছে, মেহনত করতেছে, বিভিন্ন চেষ্টা করতেছে, দোয়া দরুদের মাধ্যমে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আল্লাহ কোনো সন্তান দিতেছে না। আছে না নাই বলেন? এমন বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ কোনো সন্তান দেন নাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এর জন্য সন্তানের কিছু অধিকারও আমার আপনার আছে। সময় অনেক অল্প, আমি সরাসরি অধিকারগুলোর মধ্যে চলে যাইতেছি। কারো ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, ভালো করে শুনবেন, কারো যখন ছেলে হবে অথবা মেয়ে হবে, বা আপনাদের নাতি নাতকার হইল, অর্থাৎ আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আল্লাহ কোনো সন্তান দিল, যে কোনোভাবে সে আত্মীয়তার সম্পর্ক হোক, তার কাছে যদি আমি তার একবারে ঘনিষ্ঠ না হই, দূর থেকে হলেও তার অধিকারগুলো আদায় করার জন্য মা বাবাকে বলে দিল। কেমন অধিকার, কেমন অধিকার! উলামায়ে কেরাম বলেন কোন মা বাবার ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে পরে যখন দুনিয়াতে চলে আসবে, দুনিয়াতে আসার পরে প্রথম নাম্বার যে অধিকার সন্তানটা পাওনা মা বাবার কাছে, প্রথম নাম্বার যে অধিকার সন্তান মা বাবার কাছে পায়, সেই সন্তানের অধিকারের মধ্যে প্রথম নাম্বার অধিকার হলো সন্তানটা মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসার সাথে সাথে ওই সন্তানের কানে আজানের ধ্বনিগুলা দেওয়া এটা মা বাবার কর্তব্য। বুঝছেন কি বললাম? সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের প্রথম নাম্বার অধিকার হলো মা বাবা সন্তানের কানে আজানের ধ্বনিগুলা দিয়া দিবে, অর্থাৎ আজান দেওয়া। কি দেওয়া? প্রথম নাম্বার অধিকার। সন্তান দুনিয়ার বুকে আসার পরে পরে আল্লাহ তাআলার একাত্মবাদের বর্ণনা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় কোনো প্রভু নাই, অদ্বিতীয় কোনো মানুষ নাই, এই কথার ধ্বনিটা সন্তানের কাছে পৌঁছায়া দেওয়া। যদি আমি আপনি এই আমলটা করি, সন্তানের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের কোনো আসর করবে। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করবে, নয়তো বড় হওয়ার পরে উল্টা পাল্টা করতে পারে। তাহলে আমি আপনি কি জানলাম? সন্তান জন্ম হওয়ার পরে প্রথম নাম্বার অধিকার হলো সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া?
আর আমাদের কি কাম, যে কারো ঘরে যখন কোনো সন্তান হয়, সন্তান হওয়ার সাথে সাথে প্রথম দেখার সাথে সাথেই একটা মোবাইল বাইর করে সেলফি তুলে ফেসবুকে আপলোড, ফেসবুকে দেখায় দেই কন্যা সন্তানের বাবা হলাম, পুত্র সন্তানের বাবা হলাম। করে কি করে না বলেন? করে। সমাজ এমন হয়ে গেছে যে সন্তান হওয়ার সাথে সাথে মোবাইল বের করে মোবাইলের ছবি তুলে ফেসবুকে আপলোড দেই, সকলের কাছে দোয়া চাই, অমুকের বাবা হলাম, অমুকের দাদা হলাম, অমুকের নানা হলাম। অথচ এখানে শরীয়তের কি বিধান, রাসূলের কি সুন্নাহ এখানে আছে এই জানি না, যার কারণে আমলও করি না। এই জন্য আমার আপনার প্রথম নাম্বার করণীয় হলো সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের কাছে আযান দেওয়া। এই বিষয়ে দলিল বর্ণনা করা আছে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। عن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আল্লাহ নবীর হাদিসের মধ্যে বর্ণনা করেন হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্মগ্রহণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কানে আমি নামাজের আযানের নেই আযান দিতে দেখেছি। তিনি বলেন, এক সাহাবী বলতেছেন যে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসছেন তখন আমি নবীকে দেখেছি তার কানের মধ্যে আযান দিতেছে। কি দিতেছে? তাহলে সন্তানের এক নম্বর অধিকারের মধ্যে কি পাইলাম? সন্তানের কানে আযান দেওয়া। কি দেওয়া? অন্য কোনো কাজ করা যাবে না, নিজে পারলে নিজে দেব, বা কোনো মাহরাম পুরুষের মাধ্যমে যদি বাচ্চাকে দূরে নিয়ে যাওয়া সম্ভব হয়, মসজিদে গিয়া বা বাড়িতে হুজুর আইনা তার কানে আযানটা দিয়ে দিবেন বা নিজে দিবেন, অথবা কারো মাধ্যমে আযানের ধ্বনিগুলা তার কানে দিয়ে দিবেন। তাহলে এক নাম্বার কাজ হলো কি দেওয়া? আযান দেওয়া। সন্তান যখন জন্মগ্রহণ করবে 2 নাম্বার অধিকার, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান মা বাবার কাছে পাওনার মধ্যে 2 নাম্বার অধিকার হলো তাহনিক করানো। তাহনিক মানে কি আমরা জানি না, অথচ এটা একটা সুন্নাত, এটা সন্তানের একটা অধিকার, এটা একটা আমল। তাহনিক মানে হলো সন্তান জন্ম হওয়ার পরে কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, নিয়ে খিজুর বা কোনো খাদ্য বস্তু আল্লাহওয়ালার মুখ দিয়ে চিবিয়ে দেওয়ার পরে সন্তানের মুখে একটু দেওয়া, অথবা আল্লাহওয়ালার থুতু একটু মুখে দিয়া দেওয়া। এতে ফায়দা কি? যে সন্তানের জন্ম হওয়ার পরে সন্তানের পেটে সর্বপ্রথম যে খাবারটা যাবে সেটা কোনো আল্লাহওয়ালার বরকতি খাবার যাবে, আর এর দ্বারা আপনার সন্তান বা আপনার নাতি নাতকার আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। কি করানো? তাহনিক করা। হসপিটালে হইলে বা বাড়িতে হইলে কোন আল্লাহওয়ালাকে আইনা বা আল্লাহওয়ালার কাছে নিয়া তার কোন একটা নাম রাখবে এবং তাকে কোন একটা খিজুর দিয়ে অথবা কোন একটা বস্তু তার মুখের মধ্যে আল্লাহওয়ালার মুখ থেকে সর্বপ্রথম দিয়া দিবে। এটা হলো সন্তানের একটা অধিকার। এর দ্বারা সন্তানের মধ্যে ভালো আখলাক তরবিয়ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 2 নাম্বার অধিকার কি পাইলাম? তাহনিক করানো। এর প্রমাণ কি? বুখারী শরীফের 5467 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمر ودعا له بالبركة ودفعه إلي وكان أكبر ولد أبي موسى। হযরত আবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেলাম। নেওয়া যাওয়ার পরে রাসূল তাকে কোলে নিলেন এবং তার সুন্দর একটা নাম রাখলেন ইব্রাহিম। কি নাম? তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারিন ওয়া দাআ লাহু বিল বারাকা। রাসূল একটা খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দিলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এরপরে আবু মুসা আশআরী বললেন রাসূল আমার কাছে দিয়া দিলেন, সে ছিল আমার সবচেয়ে বড় ছেলে। তাহলে তাহনিক করানো রাসূল থেকে প্রমাণিত আছে না নাই? তাহনিক করানো যদি না বুঝেন উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন। এখন সন্তান জন্মগ্রহণ করলে 3 নাম্বার অধিকার আমরা বেশিরভাগ এটা করি, আকিকা করা। কি করা? আকিকা করা। এটা সন্তানের অধিকার। আকিকা করা এটা সন্তানের অধিকার। তো বুঝেন আগে যে আকিকা ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে আকিকা করা
একটা সন্তানের অধিকার, ছেলে হোক বা মেয়ে হোক। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন আকারে বলতে চাই, আপনি যদি বলেন হুজুর আকিকা কেন করব, কখন করব, কিভাবে করব, যদি বলেন আমাকে, আমি আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে জবাব দেব। যে যদি বলেন যে আকিকা কেন করব, তার জবাব আমি আপনাকে দেই। আকিকা কেন করব এর দলিল হলো বাইহাকি শরীফের 19,760 নম্বর হাদিসের বর্ণনা। কেন করব? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعفو عن الغلام ولا تعفو عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شات। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কন্যা সন্তানের আকিকা তারা করত না। হে আমার উম্মতের দল, তোমরা পুত্র সন্তানের জন্য 2টি বকরি দ্বারা এবং কন্যা সন্তানের জন্য 1টি বকরি দ্বারা আকিকা করো। কে বলছেন? রাসূল বলছেন আকিকা করার জন্য। জাহিলিয়াতের যুগে ইহুদি নাসারারা তারা পুত্র সন্তানের আকিকা করত, কন্যা সন্তানের আকিকা করত না। রাসূল বলতেছেন, আমি আমার উম্মতকে বলি, আমি আমার জাতিদেরকে বলি, তোমরা পুত্র সন্তান হলে 2টি বকরি দ্বারা আর কন্যা সন্তান হলে 1টি বকরি দ্বারা বা ছাগল দ্বারা তার আকিকা করো। এখান থেকে আরেকটা কথা বোঝার বিষয় হলো যে পুত্র সন্তানের জন্য 2টা বলছেন আর মেয়ে সন্তানের জন্য 1টা বলছেন। এখন সাধ্য অনুপাতে আপনি একাধিকও দিতে পারেন, অথবা যদি সাধ্য না থাকে পুত্র সন্তানের জন্য 1টা দিয়ে দিলেও চলবে, 1টা দিলেও কি চলবে। তাহলে আকিকা কেন করব? রাসূল আদেশ করছেন, করছেন কে করছে না? 2 নাম্বার আকিকা কেন করব? তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের বর্ণনা। عن سلمان بن عامر الضبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مع الغلام عقيقة فأهرقوا عنه داما وأميتوا عنه العذى। হযরত সালমান ইবনে আমির আদ-দাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে আকিকা করার দরকার। অতএব তোমরা তাদের পক্ষ থেকে কোনো রক্ত প্রবাহিত করো, ময়লা দূর করো। রক্ত প্রবাহিত এর অর্থ হলো কোনো পশু জবাই করো, আর ময়লা দূর করার অর্থ হলো তার চুলটাকে ফেলে দাও, মাথা মুন্ডে ফেলা। তাহলে এই আদেশ দ্বারা প্রমাণিত হয় আকিকা কেন করব? রাসূলের পক্ষ থেকে আদেশ আকিকা করার জন্য। তাহলে আকিকা কেন করব? রাসূলের আদেশ, রাসূলের কি? রাসূলের সুন্নাত, রাসূলের আদেশ। এবার যদি বলেন হুজুর আকিকা কখন করব, তার প্রমাণ হলো আকিকা কখন করব। জামিউস সগীরের 5681 নম্বর হাদিসের বর্ণনা। عن بريدة بن حصيب الأسلمي رضي الله تعالى عنه قال العقيقة تذبح ب7 أو ل14 أو ل21। কখন আকিকা করব? হযরতে বুরাইদা ইবনে হুসাইব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকিকা করবে 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে। জন্মের 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় অথবা 21তম দিনের মাথায় আকিকা করবে, এটা হলো উত্তম। এরপরও যদি করতে পারেন, তাহলে আমরা তো সওয়াবের দরকারে করি কি করি না? সওয়াবের জন্য যেহেতু করি, সাধ্য থাকলে 7 দিন, 14 দিন, 21 দিন, এই 3 দিনের মাথায় আমরা করে ফেলবো। এটা সওয়াব বেশি হবে। এতে কি হবে? সওয়াব বেশি হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আকিকা কখন করব। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كل غلام رحين بعقيقته تذبح يوم سابعه ويحلق رأسه ويسمى। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেন, তিনি বলেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ। অতএব তোমরা তার জন্মের 7ম দিনে কোনো কিছু জবাই করো এবং তার মাথা মুন্ডিয়ে ফেলো এবং তার সুন্দর একটা নাম রাখো। 7 দিনের মাথায় বলতে, 7 দিনের মাথা সবচেয়ে উত্তম। বুঝেন যে 7 দিনের মাথা আকিকা করা সবচেয়ে উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো কোন দিন করব? 7 দিন, 14তম দিন, 21তম দিন। আকিকা কখন করব?
এখন যদি বলেন হুজুর হাকিকা কিভাবে করব, কেন করব, কখন করব, কিভাবে করব? আকিকা করার মধ্যে অনেক কুসংস্কার আছে, অনেক নীতিমালা যেগুলো শুনে তো সামর্থ্য করে না। যদি বলেন হুজুর হাকিকা কখন কিভাবে করব, তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشات يا فاطمة احلقي رأسه وتصدقي بزنة شعره فضة। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বকরি দ্বারা আকিকা করছেন। কয়টা বকরি দ্বারা? এই হাদিস দ্বারা একটা বকরি দ্বারা প্রমাণিত হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বকরি দ্বারা আকিকা করলেন। আকিকা করার পরে বললেন ইয়া ফাতেমা, তিনি তার মেয়েকে বললেন হে ফাতেমা ইহলিকি রাসাহু, হাসানের মাথাটাকে মুন্ডিয়ে ফেলো। মাথা কামানোর জন্য। কি কামানোর জন্য হচ্ছে? মাথা কামানোর জন্য। ওয়া তাসাদদাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, এবং তার চুলগুলি মাইপা চুলের ওজন পাতে রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। চুলগুলাকে কামানোর পরে, এই চুলগুলা ওজন করার পরে তার সমপরিমাণ সাধ্য থাকলে রূপা আল্লাহর রাস্তায় দান করবেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো কিভাবে করব? যেদিন করবেন সেদিন কোনো কিছু জবাই করার পরে, মাথাটা কামানোর পরে মাথার চুলগুলা ওজন করে সাধ্য থাকলে রূপা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। তাহলে কিভাবে করব প্রমাণ পাইলাম তো। কোনো কিছু জবাই করব এবং তার চুলগুলা যদি আমার সাধ্য থাকে করব এটা। আর এদিনই তার নাম রাখবো, 7 দিনের কি রাখবো? তার নাম রাখবো। মানে এদিন আকিকা যেদিন করব এদিন তার নাম রাখবো। তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝলাম আকিকা করা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের সুন্নত। সুন্নত কি সুন্নত না? রাসূল করছেন, করার জন্য আদেশ করছেন। তাহলে সন্তানের অধিকারের মধ্যে 3 নাম্বার অধিকার গেছে আকিকা করা। কি করা? আকিকা করা। এখন 4 নাম্বার অধিকার। সন্তানের কত নাম্বার অধিকার? কারো করে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার 4 নাম্বার অধিকার হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। কোন আল্লাহর কাছে গিয়ে কোন হুজুরের মাধ্যমে সুন্দর একটা নাম রাখতে হবে। এই ব্যাপারে কি দলিল? বাইহাকি শরীফের 133 নম্বর হাদিসের বর্ণনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ারিদি ফামা হাক্কুল ওয়ালাদ ক্বালা আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদবাহু। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার অধিকার আমরা জানি, সন্তানের অধিকার জানি না, সন্তানের কি অধিকার? রাসূল বলেন, সন্তানের অধিকার হলো তার সুন্দর একটা নাম রাখবে এবং তাকে সুন্দর সঠিক তরবিয়ত শিক্ষা দিবে। সুন্দর একটা কি রাখবে? নাম রাখবে। সুন্দর নাম রাখে এটা মা বাবার কর্তব্য। কিন্তু আমাদের সমাজের নামের ক্ষেত্রে কেমন নাম রাখে, যার অর্থ ভালো না। অর্থ এমন আছে যে অর্থের দ্বারা আরো বদ অভ্যাস পড়ে, বদ আসর পড়ে। কি পড়ে না বলেন? সুন্দর নাম রাখতে গিয়ে নাম রাখেন, উলামায়ে কেরাম দিলেন পছন্দ না। আয়া বলে ডিজিটাল নাম রাখতে। কি নাম রাখতে? আমাদের এক হুজুর বলতেন যে হুজুরকে নিচে এক মানুষ দাওয়াত দিয়ে বলার পরে বলতেছেন, হুজুর আমার সন্তানের জন্য একটা নাম রাখেন। হুজুর বলতেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম রাখেন। তিনি বলতেছেন যে হুজুর ডিজিটাল কোন নাম আছে? কি নাম? হুজুর কো আছে। কি নাম? মোটরসাইকেল, সিনজি, ডিজিটাল নাম রাখা দেন। এমন হয় কি হয় না বলেন? কোরআন হাদিসের ভিত্তিক সুন্দর নাম উলামায়ে কেরামের কাছ থেকে নিয়ে দিবেন। সুন্দর নামের দ্বারা আপনার সন্তানের মধ্যে সুন্দর আসর পড়বে, উত্তম আসর আখলাক তার মধ্যে নামের আসরের মাধ্যমে আসতে পারে। عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর এবং পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে পছন্দনীয়। যে আল্লাহ তাআলা এই নামগুলো পছন্দ করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর আমাদের সমাজে এই নাম লাগলে বলে মুরা নাম বলে। নামের নাম কি? এই নামগুলো বলে বুড়া বেড়াইতের নাম। এই নাম জোয়ান মানুষের নাম না। আর বুড়া হয়েছিল আজকা বুড়া হয়ে গেছে গা, জোয়ান থাকতে বুড়া হয়েছিল না। প্রথমত জোয়ানই ছিল, পরে নি বুড়া হয়েছে। এই নামগুলো আবার বুড়া বেড়াইতের নাম হয় কিভাবে?
তাহলে সন্তানের একটা অধিকার হলো কি? সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। 5 নাম্বার সন্তানের অধিকার কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া এটা মা বাবার অধিকার, কিন্তু আমরা কোরআন শিক্ষা দেই না। আবু দাউদ শরীফের 49 নম্বর হাদিসের বর্ণনা, 4949 নম্বর হাদিসের বর্ণনা, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। তাহলে আমরা কোরআন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। সময় কম, আরো বহু অধিকারগুলো আছে। এই জন্য আমরা যেগুলা জানি না উলামায়ে কেরামের কাছ থেকে জানার পরে আমার সন্তানকে আমি আমার নাতি নাতকরকে এইভাবে যদি কোরআন হাদিস মোতাবেক যদি তাকে ছোটবেলা থেকেই গড়ে তুলতে পারি, এই সন্তানের কাছ থেকে অবশ্যই আমার আপনার অধিকারগুলা বড় হওয়ার পরে পাবো। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলা বললাম, বিশেষ করে মা বোনদেরকে বললাম, এই কাজগুলা আপনাদের করণীয় বেশি। মা বোনেরা যারা মা হবেন তাদের জন্য এই কাজগুলা করণীয় বেশি। আপনারা ঘরে থাকবেন, সন্তানকে লালন পালন আপনি বেশি করবেন। এই জন্য মা বোনেরা এই কাজগুলা না জানলেও উলামায়ে কেরামের কাছ থেকে জানার পরে আপনি আপনার সন্তানকে যখন ধীরে ধীরে এই কাজগুলার মাধ্যমে বড় করবেন, এই সন্তান হবে আদর্শবান সন্তান। আর এই সন্তান আদর্শবান সন্তান হলে একজন সন্তান আপনার পরকালের জুরিয়া হতে পারে, নাজাতের জুরিয়া হতে পারে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়াতে শান্তি, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।